তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু অন্যরকম। কারণ হচ্ছে হালুম আমাদের সবসময় গল্প শুনতে চায়। তো ও যখন সময় হয় বা একটু ফ্রি থাকি, কোনো না কোনো গল্প শুনিয়ে দিই, কখনো এলোমেলো গল্প শোনাই, সেটা শুনেও মজা পায়। বাট আজকে এলোমেলো গল্প শোনাবো না, একটা ভালো গল্প যেটা আমরা ছোটবেলায় পড়েছি সেটা হালুমকে শোনাবো। তো হালুমের সাথে সাথে তোমরাও শোনো গল্পটা, ঠিক আছে? আজকে কি যে গল্প শোনাবো বলো তো? ড্রাগন। ড্রাগন না, কি বলছিলাম, কুমির আর বানরের গল্প। কুমির আর বানর, তারপর সেকেন্ডটা সেকেন্ডটা পরে, আগে একটা একটা করে শুনো। আলোচনা ওইটা অনেক মজা হবে গাই। আর তিনটাই মজার বড় বড়, তোমরা শুনতে থাকবো মন দিয়ে। তাহলে আগে তো বলি, আর যদি কাটে না তাহলে অনেক মজা মিস হবে। তোমরা দেখতে থাকো। তাহলে আগে তো শুরু Thank করি you. আমি। দেখো তো শুরু করবো। হুম, গল্পটা হচ্ছে একটা কুমির আর বানর হয়েছে, ঠিক আছে? মন দিয়ে শুনবা কিন্তু। ওটা আমি ছোট হুম, এবার মন দিয়ে শুনবা। সেটা হচ্ছে একটা বড় জঙ্গলে, ঠিক আছে? একটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শোনাচ্ছি তো। খুব বড় একটা পুকুর ছিল, মানে অনেক বড় একটা জঙ্গলের মাঝখানে বড় একটা পুকুর। পুকুরটার মধ্যে জল আছে, তো জঙ্গলে যত জন্তু জানোয়ার আছে সব হচ্ছে ওখানে জল খেতে আসতো। কারণ ওই জল পিপাসা পেলে তো খেতে আসতে হবে। মাছ মাছ খায়, কেউ হচ্ছে মাংস খায়, তো জল তো খেতেই লাগে। তো ওই জঙ্গলের মাঝখানে যে বড় পুকুরটা ছিল, ওখানে হচ্ছে সব পশু পাখিরা জল খেতে আসতো। এবার কি হয়েছে, ওই পুকুরটার মধ্যে দুইটা বড় বড় কুমির বাস করতো, মানে কুমির থাকতো। হুম, তো নদীটা বা পুকুরটা যেটা বললাম, পুকুরটার সামনেই আবার একটা বিশাল বড় জাম গাছ ছিল। তো জাম গাছটার মধ্যে থাকতো একটা বানর, ঠিক আছে? কিন্তু কুমির আর বানরটার মধ্যে খুব, মানে ফ্রেন্ডশিপ ছিল, খুব বন্ধু দুজনে। ও ওকে ভালোবাসতো, ও ওকে ভালোবাসতো, ঠিক আছে? তো এরকম করে বহুদিন চলতে থাকতো। আর সবাই জঙ্গলের হিংসা করতো। বানরটার সাথে কুমিরটার এত বন্ধুত্ব, কি জানো, কোনোদিন তো এরকম হয় না। কোনদিন বানরকে কুমির কামড়ে খেয়ে ফেলবে, তো এরকম কোনোদিনও হয় না। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। এরকম করে বহুদিন কাটতে থাকলো। অনেক সময় যখন জাম গাছটাতে জাম হইতো, জামের সিজনে, তো কুমিরটা জলে ভাসে ভাসে নদীর মানে পুকুরের সামনে আসতো। আর হচ্ছে বানরটা জাম পেড়ে পেড়ে নিজেও খাইতো, ঢিল মারে মারে কুমিরটাকে দিত, কুমিরটাও খাইতো। তো মিষ্টি জাম ছিল, কুমিরটাও ভালোবাসতো খাইতে, দুজনে মিলেই খাইতো। এরকম করতে করতে একদিন কি হইলো, কুমিরের বউয়ের জন্মদিন আসলো। তো কুমিরের বউ কুমিরকে বলছে, আজকে তো আমার বার্থডে, তো আমাকে একটা গিফট দিতে হবে। কি গিফট দিতে পারবো? তো বান্দরটাকে মাইরে। না, তো কুমিরের বউ বললো আমাকে আজকে একটা গিফট দিতে লাগবে। তো কুমির বলতেছে কি, গিফট দিতে লাগবে, অবশ্যই দিব, তোমার আজকে জন্মদিন, জন্মদিনে তো গিফট দিতেই লাগে। কি গিফট চাই তোমার, বলো। বলে দিবা তো আমাকে, যেটাই চাবো। বলে হ্যাঁ অবশ্যই, তুমি বলো, দিব। বলে আমার, তোমার যে ওই যে গাছের মধ্যে বন্ধু বানরটা আছে, ওই বানরের কলজে খেতে চাই। কলজে কি বলতো? লিভার, আমাদের শরীরে থাকে না, এই যে এখানে হার্ট থাকে, কলজে থাকে, এটা হচ্ছে শরীরের একটা অংশ। লিভার বলে ইংরেজিতে কলজে। তারপর আমরা যেমন মাংসের মধ্যে মেটে খাই, ওই যে যেটা খয়েরি কালারের, ওটা হচ্ছে যকৃৎ, বাংলাতে বলে যকৃৎ। আর কলজেও বলে, ঠিক আছে? ওটা আমি খেতে চাই। তো কুমির বলছে, তুমি বোকা নাকি? কুমির, যদি তুমি কলজে খেতে চাও বানরটার, ওটা তো শরীরের ভেতরে থাকবে, ওটা তোমাকে যদি আমি খাওয়াতে চাই তাহলে তো বানরটা মরে যাবে, আমার বন্ধুটাকে কি করে মারবো? কিন্তু কুমিরের বউ কিছুতেই মানতে রাজি না, আমার চাই চাই চাই, আমার বার্থডেতে আমি কলজে খেতে চাই, বানরের কলজে আনতেই হবে। এখন কুমিরটা তো খুব, মানে টেনশনে পড়লো, কি করি? কেননা কলজে যদি খাওয়াইতে হয় তাহলে কি করতে হবে, বানরটাকে মারতে হবে, কেননা ওটা তো না মারলে হবে না। এইবার হচ্ছে টেনশনে পড়ে গেল, কি করি আমি, ওকে এত ভালোবাসি আমার বন্ধুটাকে, কি করতে পারি? এখন তো বউ চাইছে বার্থডেতে গিফট, নাও করতে পারছে না, এখন কি করবে? বলো কি করতে পারে?
হচ্ছে মাইরে ফেলতে পারে, নয়তো হলো হচ্ছে অন্যকে বাজারে নিয়ে আসতে পারে। বাজারে আনবে না তো তখন বা কুমির যে অন্য বাজার। অন্য বাদল করতে কেন হবে? ওখানে তো গাছে একটাই বাদল, যেটা ওর বন্ধু, অন্য তো বাদল না। হুম, তো এই জন্য কুমির কি করলো, একটা প্ল্যান করলো, অনেক চিন্তা করে করে একটা বুদ্ধি বার করলো। ঠিক আছে, বুদ্ধিটা কি বার করলো? ও বললো কি, যে আমি বাদলকে গিয়ে বলি কলজের কথা, তাহলে কলজেটা ও দিয়ে দিবে, তোমাকে এনে খাওয়াবো। কুমিরের বউ বলে, তুমি কি এত বোকা? তুমি যদি ওকে এই কথা বলো, ও কি মরে গিয়ে তোমাকে নিজে নিজে কলজে তোমাকে হাতে তুলে দেবে? কখনোই দিবে না, তোমাকে অন্য প্ল্যান করতে হবে। তখন কুমিরের বউ বুদ্ধি দিল, একটা প্ল্যান করি আমরা দুজনে মিলে। তুমি তোমার বন্ধুকে বলবা, আজকে বার্থডেতে আমার বাড়িতে নিমন্ত্রণ, আমার বউয়ের বার্থডে, ভালো মন্দ রান্না হবে, তুমি ওকে নিমন্ত্রণের জন্য ডেকে আনবা আমাদের বাড়িতে। তারপর আমরা দুজনে মিলে ওকে মেরে কলজি খেয়ে নেবো। কুমির বললো, ঠিক আছে, এই বুদ্ধিটাই তাহলে কাজে লাগাইতে হবে। তারপর কি করলো, কুমির গেল বানরের কাছে। তো বানর বলে, কি ব্যাপার বন্ধু, আজকে এত দেরি? তো কুমির বলছে, হ্যাঁ, একটা সুখবর আছে। কেন, কি সুখবর? বলে, আজকে হচ্ছে আমার বউয়ের বার্থডে, ঠিক আছে? তো আমি ভাবলাম, তুমি তো আমাকে এত সুন্দর সুন্দর গাছ থেকে জাম পেড়ে পেড়ে দাও, তুমিও খাও মিষ্টি জাম, আমাকেও দাও, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও কিছু খাওয়াই না, তাই না? তো আমিও ভাবলাম আজকে আমার বাড়িতে ভালো মন্দ রান্না হবে জন্মদিন উপলক্ষে, তাই আমার বাড়িতে আমার বউ তোমাকে নিমন্ত্রণ করেছে। ঠিক আছে, বানর মনে মনে ভাবলো, নিমন্ত্রণ করেছে, আমি তো জলে সাঁতারই কাটতে পারি না, তুমি কুমিরের বাড়িতে যাবো কি করে? কুমির বলতেছে, কি ভাবছো? ও বলে, না, ভাবছি যে আমি তো সাঁতার জানি না, আমি জলে ভেসে ভেসে যাবো কি করে? বলে, আরে চিন্তা নেই, আমি তোমাকে আমার পিঠে করে আমার বাড়িতে নিয়ে যাবো। কিন্তু বানর তাও চিন্তা করতেছে, আমাকে নিয়ে যদি মেরে ফেলে ওদের বাড়িতে, কুমির তো মাংস খেতে ভালোবাসে, কি যে হবে। কিন্তু ভাবলো, না, ও তো আমার বন্ধু না, ও আমাকে ভালোবাসে, নিশ্চয়ই এরকম করবে না, তাই না? তাই বিশ্বাস করলো ওকে। তো কি করলো, কুমিরের পিঠে বসে পড়লো বানরটা। এবার যাইতে থাকলো যাইতে থাকলো, আহ নদীটার মাঝামাঝি যখন গেছে, তখন কুমির বলল, জানো বন্ধু, তোমাকে আমি একটা মিথ্যে কথা বলছি। বানর বলে, কেন, কি মিথ্যে কথা বলছো? বলে, আমার বাড়িতে না কোনো নিমন্ত্রণ বার্থডে টার্থডে কিচ্ছু নেই, আমার বউ তোমার কলজে খেতে চায়, মানে এই যে যকৃত, তার জন্য তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। বানর তো ভয় পাইলো এবার, এবার কাম সাজছে, এবার তোমাকে নিয়ে গিয়ে মেরেই ফেলবে, সত্যি সত্যি, আমি যেটা ভেবেছিলাম ওটাই। এখন কি করা যায়? তখন হচ্ছে বানর বললাম, না, ভয় পাইলে চলবে না, একটা বুদ্ধি খাটাইতে হবে। কি বললো বলো তো বানর? বললো, আরে বোকা কুমির, তুমি এতটাই বোকা, আমাকে যে কলজে আনতে হবে সেটা তো আমাকে বলতে হবে, তোমার বউ কলজে খেতে চেয়েছে, তুমি আমাকে সেটা আগে বলবো না? বলে, কেন? বলে কি, আরে বোকা, আমরা তো আমাদের যে কলজে সেটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখি, ঠিক আছে? আমাদের ভেতর তো রাখি না, রাত্রে ঘুমানোর সময় আবার শরীরে দিয়ে তারপর ঘুমাই। এখন তো কলজে আমার গাছের মধ্যে আছে, আমার কাছে তো নেই, তাহলে তোমার বউ কলজে খাবে কি করে? বোকা চোখে ভাবলো মনে হয় সত্যি কথাই বলতেছে। বলে, এ মা, তাহলে তো আমার সত্যি ভুল হয়ে গেছে, আগে বলতে হতো। চলো চলো চলো, আবার তোমার কলজিটা নিয়ে আসি গিয়ে। এদিকে বানর বললো, বাঁচা গেছে, আমি যদি এটা এখন না বলতাম, একবার যদি কুমিরের গুহাটা আমাকে নিয়ে যাইতো, তাহলে তো আর বাঁচার চান্স নাই, আমি আর ফিরে আসতে পারতাম না, আর কুমিরের বউ যেই চালাক, আমাকে তখনই খপাত করে মেরে ফেলে কলজে খেয়ে নিত। এই জন্য কুমির আবার উল্টা দিকে আসলো। কেন? যে কলজেটা নিয়ে আসলো বানর, ওর কথায় বিশ্বাস করে আবার আস্তে 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 জলের এখানে এসে গাছের মধ্যে ওখানে নেমে গেল। তারপর বানরটা গাছে লাফ দিয়ে উঠে গেল। তারপর কুমির বলে, কই, নিয়ে আসো গাছের থেকে কলজে, আমি দাঁড়িয়ে আছি। বলে, কি ধুর, বোকা কুমির, আমি তোকে বুদ্ধ বানিয়েছি, কলজে কোনোদিন গাছে থাকে? এটা তো শরীরের অংশ, এটা তো শরীরের ভেতরেই থাকে, তুই আমাকে মেরে ফেলবি বাড়িতে নিয়ে, আমার কলজে খাবি? আমি বাঁচার জন্য এই উপায় করেছি, তোর সাথে আর কোনো বন্ধুত্ব নেই, তুমি আমাকে ধোকা দিয়েছো। তারপর কি হলো, তাহলে বানরটা বেঁচে গেল।
এটাতে কি শিখলা তুমি বলো? এটা থেকে কি শেখা যায়? প্রত্যেক গল্পের মধ্যে একটা জিনিস শেখা যায় গল্প শোনার পর। তুমি কি শিখলা বলো? বুদ্ধি। না মানে কি শিখলা, কি কি বোঝা গেল জিনিসটা? হচ্ছে কুমিরটা জলে নিয়ে যাচ্ছিল, হুম, ও পুঁথি খাতায় হুম, বললো কলজেটা নাকি গাছে। হুম, তারপরে ভাবলো গাছে তাহলে হুম, গাছটা থেকে নিয়ে আসি আমরা, হুম। আমাদের গুলি করে এটা তুমি দিলাম। গল্পটা আবার বলে দিচ্ছ, মানে শিখলা কি? শিখলা হচ্ছে যখন কোনো বিপদে পড়বো আমরা, তখন চিন্তা করলে হবে না, ঘাবড়াই গেলে হবে না, তখন হচ্ছে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, তাই না? মানে কি বলতো, কি করে বিপদটা থেকে মুক্তি পাওয়া যায় সেটা চিন্তা করে বুদ্ধি করে বার করতে হবে। বানরটা তাই করলো, বানরটা যদি ভয় পেয়ে যেত তাহলে কিন্তু বাঁচতে পারতো না, বাঁচবো, তাই না? শক্তির প্যান থাকতো তাহলে, শক্তি পেন মানে? মানে শক্তি যদি ওদের কাছে থাকতো। শক্তি না, এখানে হচ্ছে গল্পটা থেকে এটাই শিকার যে আমরা বিপদে পড়লে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ থেকে বাঁচতে হবে, ঘাবড়ে গেলে সব শেষ। এই জন্য বানরটা প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে বেঁচে গেল, বুঝলা? তো কেমন লাগলো গল্পটা বল? ভালো, তো বলে দাও ওদের কেমন লাগলো, তো তোমাদের কেমন লাগলো গল্পটা বলে দিও।